সো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের। হয়তো ভিডিওটা কার কেমন লাগবে সেটা কিন্তু আমি জানি না সঠিক। এখন আছি বর্তমান কই আছি জানেন? আপনাদের না দেখে বিশ্বাস করতে পারবো না। আমি নিজেই আসি অনেকবার এখানে। আমার কিন্তু প্রায় ওই পাশ দিয়ে মনে করো ওই পাশ দিয়ে তারকাটানা ঘেরানা আছে, মানে পুরাটাই তারকাটানা। আমি এখন আছি ভারতে আছি, বাংলাদেশে আছি, সরি বাংলাদেশে এখন অবস্থান আছি প্রায়। কিন্তু এই যে আমার এখানে কিন্তু দেশ ভাগ করা আছে এই জায়গাতে। এখন ওখানে একটা প্লেয়ার আছে, প্লেয়ারটার ওখানে যাই আগে তোমার দেখাতে দেখাতে। ভিডিওটার সাথে থাকো, ভালো লাগবে ভিডিওটা। কে কোথা থেকে ভিডিওটা দেখবে আমি নিজেও জানি না, ভাবতেছি অন্তর আর কতদের কী করবো সঠিক জানি না। চলো তোমাদের যেখানে নিয়ে যাচ্ছি এখন বর্তমান। নিজে হয়তো আর কত কি ভাববো, অনেক দিন বলবো যে আসবো আসবো আসবো, ঠিক আসা হয় না আমার এখানে। যেহেতু এখন 4টা বাজে, ঠিক আছে। ওই পাশে দেখো কত দূরে এখন সীমানা দেওয়া আছে তাদের। এখন তোমাদের দেখাবো আমি এখন কোন জায়গাতে এখন অবস্থান করে আছি। তোমাদের না দেখালে বিশ্বাস হবে না। এই যে বাংলাদেশ, আমি এখন বর্তমান বাংলাদেশে আছি। তারপর এই পাশটা ঘুরতে গেলে এই দেখেন ইন্ডিয়া। আমি এখন ইন্ডিয়ার দেশে এখন আছি অবস্থিত, মানে ইন্ডিয়ার সীমানাতে পা দিয়ে আছি। তারপর মনে করেন যে এখান থেকে 10 মাইল দূরে তাদের তারকাটা আছে, তাদের তারকাটা আছে। এখন এখন আমি ইন্ডিয়ার সীমানাতে কথা বলতেছি, ইন্ডিয়ার সীমানাতে এখন কথা বলতেছি, ইন্ডিয়ার সীমানাতে। যেহেতু আমি একাই আছি, আমার খুব ভয় লাগতেছে। এখন কিছু সন্দেহ মনে করতে পারে, যেহেতু সন্দেহ এখন করবেই, কেননা যে দেশের অবস্থা ভালো না, সন্দেহ করবেই। তারপরেও আমি এখন বাংলাদেশের সীমানায় যাই। এই যে যেমন চলে আসছি বাংলাদেশের সীমানায়, মানে সেম টু সেম আছে, আলাদা করা আছে, ভাবটা কিন্তু আলাদা করছে। আমি ভাবতে পারি যে এরকম একটা জায়গায় আসতে পারবো অনেক সময়, বা ঠিক আছে। কিন্তু আমি জানাই, স্যালুট জানাই সবাইকে, বাংলাদেশের বিজিবিকে অনেক অনেক ধন্যবাদ তাদের দেশের সীমান্ত রক্ষা করার জন্য। তাদেরকে অনেক, যেহেতু আমি বাংলাদেশের একজন ছেলে, আমার বাংলাদেশেতে আমার জন্ম, আমার বাংলাদেশেতে আমার চলাফেরা সব কিছুই করা। জীবনে উন্নতিতে কী করলাম ব্লগ করতেছি আজকে, ঠিক আছে। তারা কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে যে তারা কিন্তু এই শস্য আপাতত যেগুলো চাষ করে গেছে, যেগুলো চাষ করতেছে, আমাদের দেশেও শস্য আবাদ হয়েছে, ওনারাও শস্য আবাদ করেছে। ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে, দেখেন। নাহলে আমি ভালো করে দেখাই দিচ্ছি, সমস্যা নেই। তোমরা দেখেন, ওই যে দেখেন, এটা কিন্তু বিশ্বাস করলে এই যে দেখো, আবারও দেখাই তোমাদের। তারপর আমি কিছু সীমানা করতেছি। এই দেখেন, এটা কিন্তু বাংলাদেশ, তারপর আছে ইন্ডিয়া। এটা আছে বাংলাদেশের চাষ, ঠিক আছে। এটা সর্ষে ফুলের চাষ বাংলাদেশের। এখন যাব ভারতের। ওই যে দেখেন, এটা হচ্ছে পুরাটাই ভারত, ঠিক আছে। এই যে এটা মানে ভারতের চাষ এটা। এই তো ভারতের বিএসএফ ক্যাম্প দেখেন, একটু গলা হয়তো দেখা যাবে, এতে আমার কিছু করার নেই। এই যে দেখেন, দেখছেন। আমি এর আগেও কিন্তু এখানে আসছি, আসার পর মানে আইছিলাম ওটা কোন সময়, এটা ধান কাটার সময় আসছিলাম। মানে প্রায় কিন্তু এই যে দেখুন ভারতের সীমানা, দেখছেন ভারতের সীমানা কতটুকু। তাদের দেশ কিন্তু সৌন্দর্য, কিন্তু আমি জানি না হয়তো আর কি কত কিছু করব। কিন্তু এই পাশটা এই পাশে এক ভাই খাড়া আছে, কাজ করতেছে, কি করতেছে না করতেছে সেটা আমি জানি না, ঠিক আছে। পুরাটাই অসুন্দর, মনে করতে শস্য ফুলের যে খেতে ভরা, মানে না বলে বোঝা যায় না, না বললে বোঝা যায় না যে আসলে আমাদের দুই দেশের পার্থক্যটা কী।
এটা হয়তো ইন্ডিয়া, ঠিক আছে, যেহেতু ইন্ডিয়া মাপ দেওয়ানো আছে, এটা হয়তো ইন্ডিয়া। আর এই পাশটা আছে বাংলাদেশ, আমার পাশে বাংলাদেশ যেটা দেখতেছেন। আমি কিন্তু সীমানার মাঝখানে হাঁটতেছি এখন বর্তমান। মানে কি বলবো, এখান থেকে সীমানা আছে কত দূর আর তার কাটা আছে কত দূর। তার কাটাটা আছে অনেক দূর, কিন্তু এখন বাজে কয়টা জানেন? এখানে কিন্তু আসা নিষেধ আছে অবশেষে, কিন্তু আমি তো আসছি 4:38 বাজে। এখানে কিন্তু আসা নিষেধ আছে, কোনো কিছু হয়ে গেলে কিন্তু দায় দিতে পারবে না কেউ, ঠিক আছে? আশা করি যে এই শস্যগুলোর ভিউ মনে হয়তো মুখে বলা কিছু থাকতে পারতেছি না, যে সর্ষা ফুলের এত যে ভিউ থাকছে এখানে, ভিডিও ছাড়লে যে আমাদের কী হবে নিজেও জানি না। আজকে তোমাদের এই ভিডিওটা আমি অনেকদিন দেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম, হয়তো আরও একটু আগে যাব আমি, সমস্যা নেই। একটা ভাগ্যের বিষয়, তাই না? যে এক দেশ আসি আমি এখন, গত মাঝখানেই খাড়া আছে, দুই দেশের মাঝখানেই খাড়া আছে। এরকম একটা সুযোগ পাবো, একটা হাতে এরকম একটা কপাল, আমাদের একটা কপাল কপাল, ঠিক আছে? সর্ষা ফুলে দেখো চারপাশটা এত সুন্দর সর্ষা ফুলে ভরা এখানে আছে, নিজেকে বিশ্বাস করতে পারতেছি না আমি এরকম একটা আমি এসে দৃশ্য দেখতে পারবো। দেখবেন আপনারা, আপনারাও দেখেন, আপনাদের না দেখে বলবো কীভাবে। এই যেমন দেখেন, এটা হচ্ছে পুরাই বাংলাদেশ, এটা বাংলাদেশের চাষ, দেখছেন সর্ষা ফুলের যে দৃশ্য, এটা হচ্ছে পুরো বাংলাদেশ। এই যে যেমন দেখেন আমার পাশে এই পাশ বাংলাদেশ আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে? এ পাশ হচ্ছে ইন্ডিয়া, এ পাশটা কিন্তু ইন্ডিয়া আর এই পাশ বাংলাদেশ। এই দেখেন ভারতীয়রা কত না কি করতে পারে, দেখেন একটু জুম করে দেখাই, নাহলে বিশ্বাস করতে পারবে না। ওই যেটা মনে করে যে বিএসসি ওরা ওখানে থাকে, ক্যামেরাটা হয়তো ঘোলা দেখা যাচ্ছে, সমস্যা নেই, যেটুকু দেখা যাচ্ছে এটুকুই। এখনো কিন্তু কোনো বিএসসিকে এখনো দেখতে পারলাম না, আছে হয়তো কোথাও ঘাপটি মেরে বসে, তারা তো সবসময় ইয়া করে না। এই দেখেন এটা কিন্তু ভারতের পুরাই সর্ষা ক্ষেত, ভারতের এটা পুরাই সর্ষা ক্ষেত, ঠিক আছে? এই সাইডটা কিন্তু ভারতের পুরা। আর একটু জুম হবে, হ্যাঁ হবে, জুম শেষ হয়নি ভাই এখন, এটাই শেষ। এই দেখেন তার কাটা, আমি কোথায় আছি আর কোথায় দেখেন তার কাটা দিয়েছে, দেখেন এটা কিন্তু এখানে কিন্তু থাকে, আছে হয়তো বসে আছে, যেহেতু আমি আছি এখানে। এই দেখেন এখানে অনেকটাই আছে ঘর, তাদের নির্দিষ্ট জায়গা। ঠিক আছে, এরকম যদি তোমরা যদি কেউ ভিডিও নিতে চাও, এরকম বা সরাসরি তোমরা যদি দেখতে চাও যে এরকম ভিডিও আরও অনেকই চাও, আমার অনেক ভালোবাসা রইল তোমাদের তরফ থেকে, যারা যারা আমাকে ভালোবাসো, ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতে হবে ভাই। তোমরা কিন্তু আমাকে কেউ ভালোবাসা দিতেছো না, একটু দয়া করে দাও, দয়া করে। কেন বলছি জানেন? খুব কষ্ট হয়, একটা চ্যানেলে খাটতে গেলে খুব কষ্ট হয়। যে এরকম একটা দৃশ্য ভিডিও করাটা মানে মুখের কথা কম বড় কথা নয়, ঠিক আছে? মুখের কথা কম বড় না, যে নিজেকে আগ্রহ করতে গেলে সমস্যায় পড়তে হবে কিছু কিছু। যে বলছি ভিডিওটা যাক যাক ভালো লাগছে, লাইক কমেন্ট শেয়ার করে দাও, এবং বেশি বেশি করে শেয়ার করে দাও। যারা ফেসবুক থেকে দেখতেছো আমার ফলোটা একটু করে দাও, যারা টিকটক থেকে দেখতেছো তারা একটু ফলোটা করো, এবং ভিডিওটা শেয়ার করো বেশি বেশি। আর যারা ইউটিউব থেকে দেখতেছো আপনার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। বাস, আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত রইল। আরও নতুন নতুন ভিডিও তোমার ভালোবাসা যদি পাই, তাহলে আমি আরও বেঁচে থাকতে, যতদিন বেঁচে আছি ততদিন এভাবে ভিডিও করতে থাকবো। কাজের সময় কাজ, ভিডিও করার সময় ভিডিও করা, এটা আমার পেশা। তো বলছি ভাই, ভালো থাকো, সুস্থ থাকো, আর কথা বলবো না। যারা ভারত থেকে দেখতেছে আমার ভিডিওটা, তাদের জন্য অনুরোধ রইল, কমেন্ট বক্স খোলা আছে ভাই, আমার কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কমেন্ট করতে পারো ওখানে।
ঠিক আছে, বাই। এখন কিন্তু বাসায় চলে যাচ্ছি আমি এখন। আর কি বলবো, বাসায় তো যেতেই হবে, তাই না? সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইল আমার তরফ থেকে। যারা যারা যে যেখান থেকে ভিডিও দেখুন না কেন, আমার কমেন্ট বক্সে নক দিয়ে যান তাড়াতাড়ি, এরকম ভিডিও মিস করতে গেলে। প্রায় কিন্তু এরকম সৌন্দর্য জায়গায় আছি, বেলা কিন্তু ডুবা ডুবা ভাব, তাই আমি আর ব্লগ করতেছি না। এ পর্যন্ত ব্লগ ভিডিওটা ছিল। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম।